যে কোনো অঙ্ক করার সময় প্রথমে আমাদেরকে অঙ্কটি ভালো করে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে যে কি ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং কি বের করতে হবে। যদি আমরা বুঝতে পারি যে অঙ্কে এই ইনফরমেশন দেওয়া আছে এবং এইগুলো বের করতে হবে, তাহলে অঙ্কটি সলভ করা সহজ হয়ে যাবে। এখন আমরা লাভ ক্ষতি অঙ্ক যখন করব তখন সব সময় ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নিব, তাহলে সেক্ষেত্রে অঙ্ক করাটা সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এখানে দুইটা অঙ্ক নিয়েছি, প্রথমটি আগে সলভ করে তারপর দ্বিতীয়টি করব। এখানে দেওয়া হচ্ছে যে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয় মূল্য কত? এখন ক্রয় মূল্য কত সেটা আগে আমরা ধরেই নিয়েছি, যে আমরা বলছি যে ক্রয় মূল্যটা সবসময় আমরা 100 টাকা ধরবো। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, তাহলে কি ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা, 100 প্লাস 20 সমান 120 টাকা। এখন বিক্রয় মূল্য যখন 120 টাকা তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। এখন প্রশ্নে আমাদের দেওয়া আছে যে বিক্রয় মূল্য 180 টাকা বিক্রয় করায়, অর্থাৎ কি বিক্রয় মূল্যটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য কত? অতএব বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু 180/120, 0 0 কেটে গেল, 6 × 12, 3 6 18, অর্থাৎ 50, 50 3 3 15, অর্থাৎ 150 টাকা। তাহলে এই 150 টাকা কি? যে চেয়ারটির ক্রয় মূল্য। এখন পরীক্ষার সময় যদি এই অঙ্কটি আসে, তাহলে তোমরা বিস্তারিত করার জন্য এটা করলেই এনাফ, এটুকু করলেই আমাদের বিস্তারিত হয়ে গেল। এখন এই অঙ্কটিরই আমরা শর্টকাট নিয়মটা একটু শিখে নিই, যে শর্টকাটে কিভাবে করা যায়। শর্ট টেকনিক নির্ণয় করতে হবে কি? ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তাহলে এর সূত্রটা হচ্ছে সেল প্রাইস ইন্টু 100/100 প্লাস মাইনাস এক্স। এখন এই সেল প্রাইস মানে কি? বিক্রয় মূল্যটা দেওয়া আছে এখানে 180 ইন্টু 100, 100 প্লাস মাইনাস এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে যত পার্সেন্ট লাভ হবে অথবা ক্ষতি। যদি লাভ হয় তাহলে প্লাস, আর যদি লস হয় তাহলে মাইনাস। তাহলে এখন আমরা এখানে বসিয়ে দিই সেল প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 180, 180 ইন্টু 100, আমাদের কি লাভ হয়েছে 20%, তার মানে কি প্লাস 20, তাহলে 180 ইন্টু 100/120, 0 0 কেটে গেল, 6 × 12, 3 6 18, 50 সমান 150 টাকা। অর্থাৎ এই বিস্তারিত অঙ্কটির যদি আমরা শর্টকাটে করতে চাই, তাহলে এটা 30 সেকেন্ডের ভিতরে আমাদের এই 150 টাকা বের হয়ে আসবে। তবে এখানে একটা বিষয় আছে, যখন তোমরা বারবার প্র্যাকটিস করবো তখন সেক্ষেত্রে আমরা এই যে অংশটুকু করলাম যে 100 প্লাস 20, এগুলো আসলে মাথায় কল্পনা করা হয়ে যাবে যে যেহেতু 20% লাভ হয়েছে, তার মানে কি বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে সেল প্রাইস আগে দেওয়া ছিল কত? 180, তাহলে 180 ইন্টু 100/120। এটা আমরা শর্টকাটে 30 সেকেন্ডের ভিতরে অঙ্কটার সমাধান বের করতে পারবো। এখন আমরা পরের অঙ্কটা একটু দেখি, যে একটি ঘড়ি 560 টাকা বিক্রি করে 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি ক্রয় মূল্য সমান কত? 100 টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য থেকে 20% ক্ষতি হয়েছে, তাহলে কি 100 - 20 সমান 80 টাকা।
তাহলে এখান থেকে আমাদের বিক্রয় মূল্যটা বের হলো কত, 80 টাকা। আচ্ছা, এখন এখানে বলছে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে এখানে কত, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান কত, 100 টাকা। 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা। এখন প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখন বিক্রয় মূল্য যদি 560 টাকা হয়, অতএব বিক্রয় মূল্য 560 টাকা হলে ক্রয় মূল্য 100 × 560/80, 0 কেটে গেল, 2756, অর্থাৎ 700 টাকা। এটা হলো বিস্তারিত, এই দ্বিতীয় নাম্বার অঙ্কটার বিস্তারিত। এখন শর্ট টেকনিকটা একটু দেখে নিই। শর্ট টেকনিক নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, কস্ট প্রাইস ইকুয়াল টু সেল প্রাইস ইন্টু 100 প্লাস মাইনাস এক্স। এখানে আমাদের সেল প্রাইস দেওয়া হচ্ছে 560 টাকা, তাহলে আমরা এখানে বসাই 560 টাকা। 560 টাকা 100 এখন প্লাস দিব না মাইনাস দেবো, যেহেতু আমাদের এখানে ক্ষতি হয়েছে তাহলে এক্স হবে কি, মাইনাস। তাহলে 100 মাইনাস কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20%, 20, অর্থাৎ 560 × 100/80, 2756, অর্থাৎ 700 টাকা। তাহলে এখানে আমরা যখন অঙ্কটা বিস্তারিত করতে পারবো তখন কিন্তু শর্ট টেকনিকটাও অতি দ্রুত করতে পারবো। তাহলে এই অঙ্কটার শর্ট টেকনিক আসলে কত, 700 টাকা। এটা আমি মনে করি যদি তোমরা 2-3 বার প্র্যাকটিস করো তাহলে 30 সেকেন্ড করে করতে পারবে। চলো তাহলে এখন আমরা অন্য অঙ্ক চলে যাই। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 35 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত। আরেকটি অঙ্ক দেওয়া আছে, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা প্রথম অঙ্কটি আগে দেখি। আমরা প্রথমে বলেছিলাম যে ক্রয় মূল্যটা আমরা সবসময় 100 টাকা ধরে নেব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বলছে যে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত সেটা আমরা লিখি। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 - 10, 90 টাকা। এরপরে বলছে বিক্রয় মূল্য 35 টাকা বেশি হলে 5% লাভ হতো, অর্থাৎ 5% লাভে বিক্রয় মূল্য কত আমরা সেটা একটু দেখে নিই। 5% লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হচ্ছে তার মানে কি প্লাস, অর্থাৎ 105 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য পেলাম দুইটা, প্রথমে ক্ষতিতে বিক্রয় মূল্য এবং লাভে বিক্রয় মূল্য। তাহলে এখন আমরা দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা আমরা একটু দেখে নিই। বিক্রয় মূল্যের পার্থক্য সমান 105 - 90, অর্থাৎ 15 টাকা। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে ক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা যদি হয় তাহলে তখন ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/15 টাকা। এখন প্রশ্নে দেওয়া হচ্ছে যে বিক্রয় মূল্য যদি
45 টাকা বেশি হতো, তাহলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ইন্টু 45 বাই 15, তাহলে 3 15 45, অর্থাৎ 300 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য বের হলো 300 টাকা। এখন এই অঙ্কটার আমরা একটু শর্টকাট টেকনিকটা একটু দেখে নিই যে কিভাবে শর্টকাটে করা যায়। শর্ট টেকনিক ক্রয় মূল্য কস্ট প্রাইস ইকুয়াল টু সেল প্রাইস ইন্টু 100 বাই x2 মাইনাস x1। এখানে সেল প্রাইস বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, যেটা আর কি সেল প্রাইস বেশি। এখানে এই অঙ্কের ক্ষেত্রে সেল প্রাইস বেশি কত, 45 টাকা, তাহলে এখানে 45 টাকা আসবে ইন্টু 100। আর এখানে x2 বলতে কি, যে এখানে x2 হচ্ছে 5% লাভ হতো, তাহলে এটা 5% লাভ হতো হচ্ছে x2। আর x1 কি, যে 10%, এটা হচ্ছে x1, কিন্তু এটা ক্ষতি না লাভ সেটা দেখতে হবে। এটা যেহেতু ক্ষতি, তার মানে কি এটা মাইনাস আসবে, তাহলে x1টা কি হবে, মাইনাস অফ 10, অর্থাৎ -10 হবে। তাহলে আমরা এটা বসিয়ে দিই, কি আসে দেখি তোমরা। তাহলে সেল প্রাইস বেশি ছিল কত, 45 ইন্টু 100, x1 কত, x2 কত, x2 হচ্ছে 5 মাইনাস অফ -10, অর্থাৎ 45 ইন্টু 100 5 প্লাস 10 ইকুয়াল টু 45 ইন্টু 100 বাই 15, 3 15 45, অর্থাৎ 300 টাকা। তাহলে আমরা এখানে শর্টকাটে 300 টাকা পেলাম। তবে এই শর্টকাটের যে বিষয়টা, এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি মাথায় ক্যালকুলেশন করি তাহলে আমাদের দ্রুত হয়ে যাবে। যেমন এখানে x2 মাইনাস x1, অর্থাৎ x2 হচ্ছে 5% লাভ এবং x1 কি 10% ক্ষতি, অর্থাৎ আমরা 5 মাইনাস অফ -10, অর্থাৎ কি 5 আর 10 15, এটা যদি আমরা মাথায় হিসাব করতে পারি তাহলে আমরা একবারে বসাতে পারি যে 45 ইন্টু 100 বাই 15, তাহলে আমরা আরো দ্রুত অঙ্কটা করা সম্ভব হবে। এখন পরের অঙ্কটা একটু দেখি। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। অঙ্কটি কিন্তু সেম। আমরা এটি করলাম কিসের জন্য, যে আমরা এটা বিস্তারিত আর করবো না, এটা আমরা শর্টকাটটা একটু দেখি। শর্টকাটটা কি, শর্ট টেকনিক কস্ট প্রাইস ইকুয়াল টু, তাহলে বেশি ছিল কত, 60 টাকা, অর্থাৎ সেল প্রাইস বেশি 60 ইন্টু 100 x2 মাইনাস x1, x2 কত ছিল এখানে 10 মাইনাস x1 কি এটা ক্ষতি হচ্ছে 20% ক্ষতি, অর্থাৎ 20, তাহলে 60 ইন্টু 100 10 প্লাস 20, অর্থাৎ 60 ইন্টু 100 বাই 30, তাহলে 0 কেটে গেল 2, অর্থাৎ 200 টাকা। তাহলে এই অঙ্কটার ক্রয় মূল্য কত আসলো, 200 টাকা। যে আমরা যদি এখান থেকে জাস্ট এই অঙ্কটার এটা আমরা যদি মাথায় ক্যালকুলেশন করতাম, অর্থাৎ 60 ইন্টু 100 বাই 30, তাহলে কিন্তু আমরা অঙ্কটা আরো দ্রুত করতে পারতাম। যাই হোক, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, করলে আমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তবে চলো এখন আমরা অন্য অঙ্কে চলে যাই। 5 টাকায় 8টি করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত। তাহলে আমরা এটা আগে শুরু করি, যে দেওয়া আছে কি 5 টাকায় 8টি করে কলা বিক্রি করছে, অর্থাৎ বিক্রয় করাতে 25% ক্ষতি হলো। আচ্ছা, তাহলে আমরা বিক্রয় মূল্যটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা আগে সেই টেকনিক অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ 8টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। তাহলে 8টি কলার সেল প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য 5 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 5/8। তাহলে বলছে যে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, অর্থাৎ প্রতি ডজন কলার যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে অবশ্যই তার আমরা বিক্রয় মূল্যটা কত সেটাও আমরা বের করে নিই। অতএব প্রতি ডজন, অর্থাৎ 1 ডজন সমান কত, 12টি, অর্থাৎ 12টি কলার বিক্রয় মূল্য 5 ইন্টু 12/8, তাহলে 4 2 8
3 4 12 অর্থাৎ 15/2 টাকা। এটা হলো 12টি কলার বিক্রয় মূল্য। এখন আমরা কি করব, যে বলছে যে 25% ক্ষতি হয়েছে, বিক্রয় করা থেকে 25% ক্ষতি হলো। তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করে নিই। 25% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 25 75 টাকা। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য কত আসছে? 75 টাকা। তাহলে 75 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হলে কস্ট প্রাইস 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/75। এবং আমরা এখান থেকে অলরেডি কিন্তু 12টি কলার বিক্রয় মূল্যটা বের করে নিয়েছি। তাহলে আমরা কি এখন এটা লিখতে পারি যে এই 12টি কলার বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে পারবো। তো বিক্রয় মূল্য 15/2 এত টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 ইন্টু 15 75 ইন্টু 2, 5 15 75, 5 20, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 10 টাকা। অর্থাৎ আমাদের এখানে যে কি 12টি কলার ক্রয় মূল্য বেরোলো 10 টাকা। এখন এই অঙ্কটার শর্ট টেকনিক যদি আমরা বের করতে চাই ঠিক আগের মতো করে, যে কেমন ছিল, cost price equal to sell price into 100 প্লাস মাইনাস এক্স। তাহলে সেল প্রাইসটা আমরা এখান থেকে এই পর্যন্ত আগে বের করে নিতে হবে। সেল প্রাইসটা এটা বের করে নিতে হবে, কারণ আমাদের এই 12টি কলার সেল প্রাইস যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু শর্টকাটে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। অর্থাৎ সেল প্রাইস কত এখানে 15/2 ইন্টু 100 আর নিচে 100। এখানে বলছে কি যে 25% ক্ষতি হয়, তাই না? 25% ক্ষতি মানে কি, যে এখানে অবশ্যই মাইনাস, অর্থাৎ এক্স আছে মাইনাস, তার মানে মাইনাস 25, অর্থাৎ 15 ইন্টু 100/75 ইন্টু 2, 5 15 75, 5 10 অর্থাৎ 10 টাকা। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি শর্ট টেকনিক প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই পর্যন্ত করে আসতে হবে। করে আসার পরে তারপরে আমাদের এই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা গেল এটা। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে যাই, যে 50টি কলার যদি 220 টাকায় বিক্রি করা হয় তাহলে 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? আগের অঙ্কটা আমাদের কি লস হয়েছিল, আর এই অঙ্কটা কি বলছে? লাভ হলো। 50টি কলার 220 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? তাহলে আমরা আগে বের করে নিই যে 100টি কলার বিক্রয় মূল্য কত, আমরা সেটা বের করে নেব। তাহলে এখানে দেওয়া আছে 50টি কলা 220 টাকা বিক্রি করে, অর্থাৎ 50টি কলার সেল প্রাইস কত দেওয়া আছে? 220 টাকা। 220 টাকা, অর্থাৎ একটি কলার সেল প্রাইস 220/50 টাকা। তাহলে এখানে কতটি কলা বলছে? 100টি কলা। অর্থাৎ 100টি কলার বিক্রয় মূল্য 220 ইন্টু 100 50, অর্থাৎ 2, 440 টাকা। তাহলে আমার 100টি কলার বিক্রয় মূল্য আগে বের করে নিলাম। এরপরে আমরা সেই শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। আমি আর এটা এই অঙ্কটার ক্ষেত্রে বিস্তারিত করলাম না, কারণ এই অঙ্কটার বিস্তারিত সেই আগের অঙ্কটার মতো সেম। এখান থেকে আমরা বিক্রয় মূল্য পেলাম। তাহলে এখানে যে বলছে যে 10% লাভ, লাভ মানে কি 110 টাকা। 10% লাভ মানে 100 সাথে 10 যোগ, অর্থাৎ মানে কি 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? আর ওই 440 টাকা হবে কত? তাহলে আমি এই জিনিসটা করলাম না। এখন আমরা এর শর্ট টেকনিকটা একটু দেখি। আমরা এই পর্যন্ত বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা কি করব? শর্ট টেকনিক এখানে ব্যবহার করব, যেটা যে সেল প্রাইস ইন্টু
100 100 প্লাস মাইনাস এক্স। এখানে সেল প্রাইসটা কত বের হয়েছে? এখানে 440 টাকা ইন্টু 100 100। এখানে কি হয়েছে? এখানে কিন্তু লাভ হয়েছে, 10% লাভ। আগের অঙ্কটা কিন্তু ক্ষতি হয়েছিল, এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছিলাম। আর এই অঙ্কটা কি হলো? 10% লাভ, তার মানে কি এখানে প্লাস, অর্থাৎ প্লাস 10। 440 ইন্টু 100 বাই 110, 0 কেটে গেল, 4 এবং 44 অর্থাৎ 400 টাকা। তাহলে এই অঙ্কটার অর্থাৎ 100টি করার ক্রয় মূল্য কত আসলো? 400 টাকা। সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে শর্ট টেকনিক অ্যাপ্লাই করতে হলেও কিছু আগায় আসতে হবে, অর্থাৎ কি কিছু পার্ট করে এসে তারপর আমাদের বের করতে হবে। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে আমি যে অঙ্কগুলো করিয়েছি প্রত্যেকটি অঙ্কই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা। তো সেক্ষেত্রে তোমাদের যে অঙ্কগুলো আমি বুঝিয়েছি সেই অঙ্কগুলো কিন্তু তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবা, এবং আমি আশা করি এই টাইপেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের দক্ষতা বাড়বে।